আসসালামু আলাইকুম। আয়কর রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আপনারা গতকালই অনেকেই জানতে পেরেছেন বা দেখেছেন যে এনবিআর থেকে নতুন একটা প্রেস রিলিজ আসছে, যেখানে বলা হয়েছে যে জিরো রিটার্ন দিলেই 5 বছরের জেল পর্যন্ত হতে পারে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি ওনারা বুঝাইছেন সেটা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব, কারণ আমি আমার ভিডিওগুলোতেও কিন্তু আপনাদেরকে আপনারা যদি দেখে থাকেন, না টেনে দেখে থাকেন, তাহলে এই কথাগুলো শুনবেন যে আমি কিন্তু সবসময় বলতাম যে রিটার্ন সাবমিশন শুধুমাত্র টেক্সট দেয়া না। হ্যাঁ, আপনার এমন না যে শুধু টেক্সট দিলেই রিটার্ন সাবমিশনের কাজ শেষ। রিটার্ন সাবমিশন মানে শুধু আপনার আয় ব্যয়ের হিসাবে না, আপনার সম্পদের হিসাবও দিতে হবে। মানে আপনি যদি ইনকাম করেন আপনার ট্যাক্স আসবে, সেক্ষেত্রে ট্যাক্স তো দিবেনই। যদি ইনকাম না করেন ট্যাক্স আসবে না, সেক্ষেত্রে জিরো হবে ট্যাক্সের ঘরে। কিন্তু আপনার ব্যয় তো থাকতেই পারে, আপনার সম্পদ তো থাকতেই পারে, তো এগুলোরও তো হিসাব আপনাকে দিতে হবে। এই কারণে আমি আমার ভিডিওতে এগুলো বলতাম যে আপনি কিন্তু এগুলো দিতে হবে। তো এই জিনিসটা আমি গতকালও একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে যদিও আমি লিখেছিলাম জিরো রিটার্ন, ওনারা যদিও বলতেছেন যে জিরো রিটার্ন বলতে কোনো রিটার্ন নাই। তার মানে হচ্ছে ঠিক আছে, নাম না এলে জিরো না থাকুক, কিন্তু আপনার যদি কোনো ইনকাম না থাকে, আপনার যদি একটা টিন সার্টিফিকেট থাকে, নিয়ম অনুযায়ী তো আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে। সেক্ষেত্রে টেকনিক্যালি আপনার কিন্তু জিরো রিটার্নই হচ্ছে। মানে আপনার যেহেতু কোনো ট্যাক্স আসতেছে না, অথবা আপনার যদি ইনকামও থাকে, আপনার ইনকাম যদি 3 লাখ ট্যাক্সেবল ইনকাম যদি 3,50,000-এর নিচে হয়, তাহলেও কিন্তু আপনার কোনো ট্যাক্স আসবে না। সেক্ষেত্রে আপনার ট্যাক্সটা কিন্তু জিরো ট্যাক্স রিটার্নই হবে। ঠিক আছে, মানলাম আমরা জিরো রিটার্ন বলবো না, কিন্তু জিরো ট্যাক্স রিটার্নই হচ্ছে। কিন্তু ওনারা যেখানে জিনিসগুলো হাইলাইট করছে, অনেকেই একটা কাজ ভুল করতেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি এটা অনেকেই এরকম প্রলোভন দেখাচ্ছে যে 200 টাকায় রিটার্ন সাবমিশন করা হয়, এরকম অনেক কিছু ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার কারণে অনেকেই বুঝতে পারতেছে না। জাস্ট একটা দোকানে যে আমার রিটার্নটা সাবমিশন করে দেন, এরকম করার কারণে হচ্ছে অনেকের ওই সব 000 দিয়ে রিটার্ন কোনো রকম একটা ফিল আপ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা করলে তো হবে না। আপনার ইনকাম না থাকতে পারে, আপনার রিটার্নে আপনার ট্যাক্স জিরো আসতে পারে, তার মানে এটা না যে আপনার কোনো সম্পদ নাই, তার মানে এটা না আপনার কোনো ব্যয় নাই। তো এগুলো তো আপনাকে ফিল আপ করতে হবে অ্যাকুরেটলি। এই জিনিসটাই হচ্ছে ওনাদের প্রেস রিলিজে বলা হচ্ছে। যদি এগুলো কেউ অ্যাকুরেটলি না দেয়, কেউ এগুলো হাইড করে, তাহলে তার সর্বোচ্চ 5 বছরের জেল হতে পারে। আবার অনেকে আছে ট্যাক্স দিবে না বলে ট্যাক্স ইনকাম আছে তারপরেও সে দেখাচ্ছে না। এটাও কিন্তু একটা ফলস ইনফরমেশন দেওয়া যাবে না রিটার্নের ডকুমেন্টে। এটা সবসময় বলে থাকি, এবং এই জিনিসটাই ওনারা বুঝাইতে চাইছেন যে আপনি ফলস কোনো ইনফরমেশন দিতে পারবেন না। আপনার যদি ট্যাক্সেবল ইনকাম থাকে সেটা ডিক্লেয়ার করতে হবে, এবং সেই অনুপাতে ট্যাক্স দিয়ে আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে। আপনার যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে, ফাইন নাই, সেক্ষেত্রে আপনার ট্যাক্স দিতে হবে না, জিরো হবে। কিন্তু বাকি ইনফরমেশনগুলো অ্যাকুরেটলি ফিল আপ করে দিতে হবে। আপনার সম্পদ থাকলে সম্পদগুলো দিতে হবে, আপনার ব্যয় থাকলে ব্যয়গুলো দিতে হবে। সেক্ষেত্রে টাকা কোত্থেকে আসছে সেটাও দেখাইতে হবে, যেহেতু আপনার ইনকাম নাই। তো এই জিনিসগুলো যদি ঠিকমতো দেখেন, আপনার কোনো ঝামেলা নাই, সেটা আপনার জিরো রিটার্ন, কোনো টাকা পয়সা ছাড়া রিটার্ন যেটাই হোক না কেন, সেটা আপনি দিতে পারবেন। কিন্তু ওই যে বললাম, আপনার সকল সম্পদের হিসাব ঠিকঠাক মতো দিতে হবে, তাহলে ঝামেলায় পড়বেন না, এই 5 বছরের জেলের বিপদে পড়বেন, আদারওয়াইজ ঝামেলায় পড়তেই পারেন। সো এই জিনিসগুলো আমি সবসময় বলি যে ভাই, রিটার্ন জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা নিয়ে খেলাফেলা না করে একটু শিখুন, বুঝুন, তারপরে দেন। আপনি যদি আমার ভিডিও দেখতে হবে এমন না, আপনি 10 জনের ভিডিও দেখুন, কয়দিন, 1 দিন 2 দিন সময় দেন, আপনি 10টা ঘন্টা নিজেকে সময় দেন, জিনিসটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন আপনার কি কি আছে, আপনার কোন থ্রুতে ইনকাম, আপনার কিসের ইনকাম আছে। এগুলো তো আপনি একটা ভিডিও দেখলে হুবহু মিল পাবেন না, কোথাও মিলবে না। সো আপনি যদি 5-6টা ভিডিও দেখেন মনোযোগ দিয়ে, না টাইনা, হ্যাঁ আমি জানি এই ভিডিওটা অনেকে টাইনা দেখতেছে, আমরা এটাই করি। তো যাই হোক, আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, না টাইনা দেখেন, বুঝেন জিনিসটা, আপনি নিজে আপনারটা ফিল আপ করতে পারবেন। কোনো দোকানের কাছে যেতে হবে না, কোনো ইউটিউবারকে বলতে হবে না ভাই আমারটা ফিল আপ করে দেন, কারণ এগুলো আপনার কনফিডেন্সিয়াল ইনফরমেশন। আপনার কত আয় আছে, কোথায় সম্পদ আছে, কি আছে না আছে, এগুলো মানুষকে বলার দরকারটা কি? আপনি যদি নিজে ফিল আপ করতে পারেন, কাউকে বলতে হবে না, আপনি নিজেই সুন্দর মতো অনলাইনে ফিল আপ করতে পারবেন, সাবমিট করতে পারবেন। এমনকি অনলাইনে অপশনটা এরকমও আছে, আপনি সব কিছু ফিল আপ করে সাবমিট করার আগেও আপনি বারবার চেক করতে পারবেন। আপনি সাবমিট করে ফেললে কিছু এডিট করতে পারবেন না, বাট সাবমিট করার আগেও আপনি চেক করতে পারবেন। সো আপনি যদি এরকম হয় যে আপনি কনফিডেন্ট না, ভালো করে জেনে বুঝে ফিল আপ করার পরেও কনফিডেন্ট না, আরেকজনকে দেখান। ইউজার আইডি পাসওয়ার্ডটা যদি আপনার পরিচিত কেউ থাকে, ট্রাস্টেবল, তাকে দেন, সে লগ ইন করে দেখুক যে সব ঠিকঠাক আছে কিনা, তারপরে সাবমিট করেন, তাইলেও তো হয়। কিন্তু আপনারা কি করতেছেন,
আরেকজনের মাধ্যমে দিচ্ছেন যে আপনার সম্পদ সম্পর্কে কিছুই জানে না, যে আপনার ব্যয় সম্পর্কে কিছুই জানে না, আপনার আয় সম্পর্কে কিছুই জানে না, জাস্ট কোনো রকম একটা ফিল আপ করে দিচ্ছেন। এটা করলে তো ভাই জরিমানা হইতেই পারে বা দণ্ড হইতেই পারে। সো এই জিনিসগুলো করা যাবে না। একটু বুঝে শুনে একুরেটলি ইনফরমেশনগুলো দিয়ে আয়কর রিটার্নটা ফিল আপ করবেন, তাহলে আশা করি কোনো ঝামেলায় পড়বেন না। এই প্রেস রিলিজের মানে যে দণ্ডদেশ বলা হয়েছে 5 বছর, এই ঝামেলায় পড়বেন না। তো আশা করি আপনি বুঝতে পারছেন কেন জিরো রিটার্ন দেওয়া যাবে না বা জিরো রিটার্ন বলা যাবে না, হ্যাঁ, বা হাইড করা যাবে না, এগুলো বুঝতে পারছেন। সো এগুলো মেনে নির্ভুলভাবে একটু বুঝে নিজের রিটার্ন নিজে জমা দেন, তাহলে আপনি ঝামেলায় পড়বেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।